নমস্কার বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। যারা আমাদের বাঙালি ভাইরা আছো কলকাতায়, অনেকে অনেক রাজ্য থেকে অনেক ভিডিও করে, যেমন চেন্নাই, কেরালা, অন্ধ্রপ্রদেশ, আসাম, ত্রিপুরা, যে যে রাজ্যের থেকে যারা যারা আসে এবং তাদের রাজ্যের মানুষকে আনার জন্য তারা ভিডিও করে এবং সুন্দর করে বোঝানোর চেষ্টা করে কিভাবে কি করলে সুবিধা হয়, কিভাবে তারা আসতে পারবে কুয়েতে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে। তো আমিও সেই একটা ভিডিও আমাদের বাঙালি কলকাতা যত বন্ধুরা আছো তাদের উদ্দেশ্যে করছি। আমি এসেছি একটু মার্কেটে, জামিয়া। এই দেখো, তোমাদের প্রথমে একটু জামিয়া দেখাই। এটা হচ্ছে জামিয়া। এখানে সব কিছু তুমি যখন এখানে আসবে তখন তোমাকে তোমার কপিল ম্যাডাম কিংবা স্যার পাঠাবে। এখানে মেয়েদেরকে ম্যাডাম মামা বলা হয়, ছেলেদেরকে বাবা বলা হয়। তো আমি এই ভিডিওটা সেই সব বন্ধুদের উদ্দেশ্যে করছি যারা পড়াশোনা করে চাকরি বাকরি পাওনি, এবং আমাদের কলকাতা বাঙালি যারা আছো তাদের উদ্দেশ্যে করেছি এটা। তো আশা করব আমার এই ভিডিওটার সাথে থাকবে এবং বোঝার চেষ্টা করবে কিভাবে কি করলে কুয়েতে আসতে পারবে এবং এসে সাকসেস হতে পারবে। আমি আছি এসরয়, কুয়েত সিটি, আবু ফাতরা। তো আমি একটা কথা বলতে চাই, সেটা হলো একটা ড্রাইভারকে কি করা উচিত। একটা ড্রাইভারের কি কি কাজ থাকে, কুয়েতে আসার পর তাকে কি কি করতে হয়, আমি সব এই ভিডিওতে বলবার চেষ্টা এবং বোঝাবার চেষ্টা করছি। এই জামিয়া থেকে আমি মার্কেটিং করে এখন যাব বাসার দিকে। তো যেতে যেতে তোমাদের সাথে একটু গল্প করতে করতে যাব। এটা হচ্ছে কার পার্কিং। এখানে গাড়ি পার্কিং করার নিয়ম আছে। উল্টো পার্কিং করলে পুলিশ ফাইন করে দেয়। এখানে পার্কিং করারও নিয়ম আছে। সর্বপ্রথম তোমাকে যখন ভিসা দেওয়া হবে, তুমি ভিসা পাওয়ার পরে তোমাকে মেডিকেল, পিসিসি, ইমিগ্রেশন ইত্যাদি যাবতীয় কাজ সম্পূর্ণ করার পরে, মেডিকেল ফিট হওয়ার পরে, তারপর তোমাকে বম্বে থেকে কিংবা দিল্লি থেকে স্টাম্পিং করিয়ে ফ্লাইটের টিকিট দিয়ে তারপর, এটা আমার গাড়ি দেখতে পাচ্ছ। আমি এর আগে বলেছিলাম গাড়ির বনাট খুলে কীভাবে দেখানো, সেই ভিডিওটা আমি করেছি, তোমরা দেখে নেবে, আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এখন তোমাদের দেখাবো আমি কুয়েতে কিভাবে গাড়ি চালাবে, কিভাবে গাড়ি কোথায় পার্কিং করতে হয় সেই হিসাবে। তো যাই হোক বন্ধুরা, আমি একটু সিট বেল্টটা লাগিয়ে নিই। সর্বপ্রথম তো গাড়ি স্টার্ট দিই, গরমের মধ্যে এসিটা চালিয়ে নিই, তাহলে কথা বলতে সুবিধা হবে। সর্বপ্রথম গাড়িতে বসার আগে সিট বেল্টটা অবশ্যই লাগিয়ে নেবে। সিট বেল্ট যদি না লাগাও তাহলে এখানে মোকদ্দমা আসবে, বলতে ফাইন আসবে, কমসে কম 2000 কেডি, 2000 কেডি ফাইন চলে আসবে। ওই কারণে আগে সিট বেল্ট লাগানোর পরে দেখতে হবে মিরার ঠিক আছে কিনা। তোমাদের দেখানোর চেষ্টা করব। এটা ডান দিকের মিরর দেখে নেবে, এটা বাঁ দিকের মিরর দেখে নেবে, আর বাকি এদিকে
সামনে ভিতরে একটা আছে লুকিং গ্লাস, এটাও দেখে নেবে পিছনে কিছু আছে কিনা, কোনো গাড়ি দাঁড়িয়ে আছে কিনা, কোনো গাড়ি যাচ্ছে কিনা, সেইভাবে। তো এখন আমি, এটা আমার গিয়ার, এখানে এই যে পা দেখতে পাচ্ছ, এই পা দিয়ে ব্রেকটাকে চেপে তারপরে এটা তুমি প্রথমে ডাউন করবে, লকটা ডাউন করলে, লক খুললে, এইবার তুমি রিভাইজ করলে, এটা রিভাইজে দেওয়া আছে। এখানে স্ক্রিনে ভিডিওতে চলে এসছে, এটা স্ক্রিন দেওয়া আছে, পিছনে সব দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে আমার গাড়ি দেখা যাচ্ছে। এখন তুমি আস্তে আস্তে করে ব্রেকটা ছাড়বে, এমনি এমনি গাড়িটা চলে যাবে, এমনি এমনি যাবে। পিছনে ক্যামেরা রয়েছে, ক্যামেরা দেখবে, সাইডে মিররে দেখবে, ডান দিকে দেখবে, বাঁ দিকে দেখবে, ধীরে ধীরে গাড়িটা বের করবে, যেমন আমি বের করলাম। এই যে গাড়িটা থেকে আমি বের করলাম, আমার পিছনে আরেকটা গাড়ি এসছে। আচ্ছা, যাই হোক, এখন আমি তোমাদের দেখাবো এই সামনে এই গাড়ি বেরোচ্ছে, সবাই ধীরে ধীরে বেরোচ্ছে, আমিও বেরোচ্ছি। এই আমার সামনে একটা গাড়ি এসছে, এখন ও যাবে, আমিই যাব। তো বন্ধুরা, প্রথমত কথা হচ্ছে, গাড়ি আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান যেমন ডান দিকে স্টারিং, এখানে বাঁ দিকে স্টারিং। এখানে একটা ড্রাইভারের প্রত্যেক দিন গাড়ি দুটো তিনটে থাকলে তাকে ধুতে হবে। এখানে ওয়াশ আছে, পাইপ দিয়ে সুন্দর করে জল আছে, জল অ্যাভেলেবেল গাড়ি ধোয়ার জন্য। আর এখানে রোড একবার বাঁ দিকে দেখবে, একবার ডান দিকে দেখবে কোন দিক দিয়ে কোনো গাড়ি আসছে কিনা, তারপর ধীরে ধীরে আগাবে। তো আমি এসেছিলাম আদান জামিয়াতে মাংস কেনার জন্য। এখানে মাংসকে লাহাম বলা হয়, লাহাম, আরবিতে লাহাম বলা হয়। তো আমি লাহাম নিতে এসেছি। তো আমি এখন লাহাম কেনা হয়ে গেছে, আমি এখন বাসার দিকে যাচ্ছি। এখান থেকে আমার 13 কিলোমিটার রাস্তা আমার বাসার। এই আদানে আমার মার বাসা আছে। এখানে ভালোবেসে মেয়েদেরকে মামা বলা হয় আর ছেলেদেরকে বাবা বলা হয়, এটা সম্মানীয় ডাক, এরা খুব ভালোবাসে এই ডাকটাকে। প্রত্যেক গাড়ি, এখানে খেজুর গাছের কোনো অভাব নেই, প্রত্যেক জায়গায় খেজুর গাছ অ্যাভেলেবেল। এখানে মরুভূমি অঞ্চল। আর সর্বপ্রথম কথা হচ্ছে, একজন ড্রাইভারকে যখন ভিসা দেবে, যখন কুয়েতে আসবে, কুয়েতে আসার পরে সর্বপ্রথম তোমাকে সিভিল আইডি বানানো হবে। সিভিল আইডি হয়ে যাবে, সিভিল আইডি হওয়ার পরে তোমাকে গাড়ির ট্রেনিংয়ে দেওয়া হবে। গাড়ির ট্রেনিং দেওয়া হবে, 10 দিনের একটা ট্রেনিং থাকে। তো সেই ট্রেনিং করার পরে তোমাকে ডাইরেক্ট কপিল নিয়ে যাবে লাইসেন্স বানাতে। লাইসেন্স বানানোর আগে সেখানে কম্পিউটার টেস্ট হবে একটা, আই টেস্ট হবে একটা, ব্লাড টেস্ট হবে একটা। আর কম্পিউটার ক্লাসে পাস করার পরে তোমাকে ট্রায়াল দিতে হবে, গাড়ি চালিয়ে দেখাতে হবে। 3-4টে টাইপস থাকবে, 3-4টে পার্কিং করাবে। সেই 3-4টে পার্কিং করে যদি সাকসেস হতে পারো, তাহলে ঈশ্বরের কৃপায় তুমি এখানে থেকে গেলে এবং থেকে যেতে পারবে। তোমার জবটাও, এই যে আমার পেছনে একটা গাড়ি আসছে ডান দিকে বাঁ দিক থেকে, আমি আমার এদিকে ডান দিক থেকে আমাকে যেতে হবে। আজানও দিয়ে ফেলেছে। এটা হচ্ছে সার্কেল, এটাকে দুয়ার বলা হয়, ঠিক আছে, এটা দুয়ার। এই দেখো, এখন এই গাড়িটা যাচ্ছে, আমি এখানে আস্তে করে স্লো করলাম। এই গাড়িটা যাওয়ার পরে এইবার আমি ধীরে ধীরে সিগন্যাল দিয়ে বাঁ দিকে, তারপর আমি গাড়িটা আগাবো। তা গাড়িটা নিয়ে আগানোর পরে সামনে আমি এদিকে একটা চলে গেল, আমি যাব এদিকে, এদিক থেকে আমাকে বাঁ দিকে যেতে হবে। সামনে সিগন্যাল রয়েছে, আমরা এখানে আস্তে করে গাড়িটা দাঁড় করাবো আর তোমাদের সঙ্গে গল্প করব, বোঝানোর চেষ্টা করব। একটা ড্রাইভার, তার হাতে সব কিছুই থাকে। কুয়েতিরা খুব বিশ্বাস করে ড্রাইভারের উপরে। এখানে ড্রাইভার জবে যদি কেউ আসতে পারো কিংবা কেউ আসো, তাহলে তোমাকে আসার পরে এই জিনিসগুলো ফলো করতে হবে। রোডে গাড়ি যখনই নামাবে তখন ফলো রাখতে হবে, সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে সব দিকে। আমার সিগন্যাল দিয়ে দিয়েছে, আমি যাচ্ছি, সব গাড়িও যাচ্ছে, আমিও যাচ্ছি। আমি বাঁ দিকে যাবো, এই যে সিগন্যাল দিয়ে টিকটিক করে আওয়াজ যাচ্ছে, শুনতে পাচ্ছ? এই যে বাঁ দিকে, আমার বাঁ দিকে যাবো আমি। এদিকটা হচ্ছে আমার ফাইল রোড। তো বন্ধুরা, যেটা বলার ছিল, একটা ড্রাইভার যেহেতু আমাদের ইন্ডিয়াতে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কেরালা, চেন্নাই, মুম্বাই, আসাম, ত্রিপুরা, যে কোনো রাজ্য থেকে যখন মানুষ আসে তাদের জন্য একটা ভিডিও করা হয়, তাদের রাজ্য থেকে তারা করে।
এবং আমি আমার কলকাতাবাসীর জন্য, আমাদের যত বাঙালি বন্ধু আছো যারা পড়াশোনা করে চাকরি পাওনি কিংবা নিজের লাইফটাকে সেটিং করতে পারোনি, লাইফটাকে সেটিং করার জন্য একটা চিন্তাধারা নিচ্ছ যে বিদেশে যাবে ড্রাইভার জবের জন্য, তাদের জন্য আমি ভিডিওটা করেছি। এবং তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব তারা যাতে কুয়েতে আসার পরে কোনো রকমে কোনো অসুবিধায় না পড়ে, যার জন্য আমি এই ভিডিওটা করছি। এটা হচ্ছে থ্রি ওয়ে এটা, হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড, আমি থার্ড লাইনে যাচ্ছি। এখানে গাড়ি আজকে শনিবার, অফিস ছুটি, শুক্র শনি ফ্রাইডে স্যাটারডে দুদিন ছুটি থাকে উইকলি। তো সবাই এখন ঘুমাচ্ছে, সব কুয়েতের এখন ঘুমাচ্ছে। এখানে যারা ড্রাইভার হিসাবে আছে তারাই টুকটাক যা অর্ডার দেয় সেগুলো তাদেরকে এনে দিতে হয়। আর সপ্তাহে একদিন পর একদিন গাড়ি ধুতে হয়। শুক্র শনিবার গাড়ি ধোয়ার কোনো নিয়ম নেই, হ্যাঁ, সপ্তাহে 5 দিন গাড়ি ধুতে হয় ম্যাডামদের এবং স্যারদের যারা অফিসে যাবে তাদের। এটা হচ্ছে কুয়েত সিটি ফাইল। আমি ফাইলের দিকে যাবো, এই ডান দিকে এই আমার ডান দিকে রোডটা ঢুকে মেন রোডে উঠবো আমি। তো সামনে সিগন্যাল দেওয়া আছে কিন্তু আমি ডান দিকে কেটে যাব, এই ডান দিকে চলে যাচ্ছে। ওইদিকে পুলিশ গাড়ি আছে, দেখো পুলিশ গাড়ি যাচ্ছে, ওরাও দেখছে। তো যাই হোক, এখানে নিয়ম কানুন যদি মেনে চলা যায় তাহলে ঈশ্বরের কৃপায় ভালো থাকবে, অর্থ ইনকাম করবে, 2-3 বছরে নিজের লাইফ সেটিং করে নিতে পারবে। কিন্তু আসার আগে সবথেকে বড় বিষয় ভালোভাবে শিখে জেনে বুঝে তারপরে তোমরা এসো, তাহলে কোনো অসুবিধা হবে না। আর যদি না বুঝে চলে আসো, আর যদি এখানে এসে কোনো রকমের বিপদে পড়ো, তাহলে তোমার টাকাটাও নষ্ট হবে। আমি চাই না যে আমাদের গরিব বন্ধুদের কাদের 2-2.5 লাখ টাকা 3 লাখ টাকা নষ্ট হোক। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো কাজে লাগবে। মানুষ কথা বলে অনেক কিছু বুঝতে পারে, কথার মাধ্যমে অনেক কিছু জানতে পারে। তো আমিও সেই চেষ্টা করছি। আমি পশ্চিমবাংলা থেকে আমাদের যত বাঙালি বন্ধুরা আছো যারা ড্রাইভার হিসাবে আসতে চাও, বিদেশে যেতে চাও, তাদের জন্য, আরব কান্ট্রির জন্য এই ভিডিওটা করছি। এটা হচ্ছে 6 রিং রোড বলা হয়। এখানে পাশাপাশি দেখতে পাচ্ছ যত সব গাড়ি যাচ্ছে। আমি 3 নম্বর 4 নম্বর লাইনে চলছি। আর এখানে যেদিকে যাওয়ার উপরে ওভারব্রিজ ক্রসিং করার জন্য পাবলিকের জন্য দেওয়া আছে, ডান দিক থেকে বাঁ দিকে ক্রসিং করে যাবে। এখানে ডাইরেক্ট রাস্তায় হাঁটার নিয়ম নেই, পুলিশ ধরতে পারলে ফাইন করে দেবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। আশা করি এই ভিডিও দেখে তোমাদের কিছু একটু আইডিয়া নিতে পারবে। আর এরপরে আমি যখন ভিডিও করব, সকালবেলা উঠে যখন গাড়ির বোনাট খুলে কী চেক করতে হয় আমি সব কিছু দেখাবো তোমাদের ধীরে ধীরে। আমাদের কলকাতা বাঙালিবাসীদের জন্য এই ভিডিওটা। যারা চেন্নাই, মুম্বাই, কেরালা, আসাম, ত্রিপুরা থেকে যারা ভিডিও বানায় তাদের রাজ্যের থেকে তারা বানিয়ে তাদেরকে আসার জন্য সব কিছু ভালো করে বোঝানোর জন্য তারা ভিডিও ছাড়ে। আমিও আমার পশ্চিমবাংলা কলকাতা ভাই বন্ধুদের জন্য এই ভিডিওটা করলাম, যাতে তাদেরও কোনো অসুবিধা না হয়, তারাও যাতে 2 পয়সা ইনকাম করতে পারে, ভালো একটা লাইফ সেটিং করতে পারে। জীবনে চলার পথে টাকাটার দরকার। তো যাই হোক বন্ধু, আমি আর ভিডিওটা বেশি বড় করব না। আমার সাথে থাকো, আমার সঙ্গে দেখতে থাকো, আমার ভিডিওগুলো ভালো করে দেখো এবং বোঝো। আগামী দিনে তোমাদের যদি কখনো আসার ইচ্ছে হয় কিংবা যদি চান্স পেয়ে যাও, এই ভিডিওগুলো তোমার খুব কাজে দেবে। আমরা যখন এক রোডতে এক লাইন থেকে আরেক লাইনে যখন চেঞ্জ করব, ধরো আমি এক লাইনে চলছি, এখন যদি আমাকে বাঁ দিকে যেতে হয়, আগে দেখতে হবে মিররে, আমাকে মিরর ফলো করতে হবে পিছনে কোনো গাড়ি আসছে কিনা। এখানে 120, 130, 140, 150, 200 কিলোমিটার বেগে ওই যেগুলো বাঁ দিকে যাচ্ছে 1 নম্বর, ওটাকে 1 নম্বর মানা হয়। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। আমি 3 নম্বরে আছি। তো আমাকে যদি 2 নম্বরে যেতে হয়, ওই যে 2 নম্বরে দেখো, ভালো করে দেখো, ওদিকে সব গাড়ি আসছে পিছনে, দেখো সব মিররে ভালো করে দেখতে পাচ্ছ সব। তো এরকম, এটা আমি এখন ওভারব্রিজে উঠেছি, এটা আমার মন্তাকা চলে এসছে, আমার মন্তাকা ডান দিকে আমি তোমাদেরকে দেখাই। এদিকে বাঁদিকে সমুদ্র, এদিকে পুরো বাঁদিকে সমুদ্র মন্থন, কেমন। তো যাক বন্ধুরা, তোমাদের জন্য ভিডিওটা করলাম, তোমরা দেখো কিভাবে কি করতে হয়।
এগুলো আইডিয়া নাও, আর যদি ভালো লাগে ভিডিওটা, আমার ভিডিওটা দেখো, কিছু শিখে বুঝে শুনে তারপর পদক্ষেপ নেবে। বিদেশের বাড়িতে কেউ কারো না, অসুবিধায় পড়লে কেউ কাউকে দেখবে না, নিজেকেই সামাল দিতে হবে। এই যে আমি ডান দিকে যাচ্ছি, ইন্ডিকেটার দিলাম, ডান দিকের লাইনে চলে আসলাম। এখন আমাকে আবার ডান দিকে গিয়ে ডান দিকে ঘুরতে হবে। ওই আবু ফাতিরা ওই বোর্ড দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি এটা দেখালাম, আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, মেডিকেল ফিট থেকো। মেডিকেল আনফিট তো তুমিও আনফিট, মেডিকেল ফিট তো তুমিও ফিট। ওকে, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। বাই, টাটা। এই যে আমার লাইনে আমি ঢুকছি, ওদিকে পিছনে একটা গাড়ি দেখো, মিরারে আমি দেখাচ্ছি, ও এসছে, আর আমিও আমার লাইনে ঢুকে গেলাম ইন্ডিকেটার দিয়ে। এখন তাপমাত্রা চলছে দেখো কত, 43 ডিগ্রি তাপমাত্রা চলছে। আর এটা হচ্ছে সার্কেল, আমি ওইটা হচ্ছে বাঁ দিকে চলে গেল, আমি ঢুকলাম ডান দিকে। এই উপত্যরা লাইন দেওয়া রয়েছে দেখো, সোজাসুজি বাঁ দিকে ডান দিকে টোটাল। আর একটু বাড়িয়ে দিলাম যাতে তোমাদের দেখতে বুঝতে অসুবিধা না হয় সার্কেলটা কীভাবে ঘুরতে হয়। এই দেখো সবাই ডান দিকে রয়েছে, বাঁ দিকে কিন্তু খালি। বাঁ দিকে যারা ফার্স্ট, যারা খুব তাড়াতাড়ি যাবে তারা। আমরা ডান দিকে সবসময়ের জন্য চিন্তাধারা করবে ডান দিকে থাকার। এই যে আমার বাসা, এটা হচ্ছে আমার বাসা, এই যে এটা হচ্ছে আমার রুম। আমি ঘুরে তারপরে আমি আমার রুমে আসতে হবে। সামনে মার্কেট রয়েছে জামিয়া, যেটা আমরা কেনাকাটা করি, সেই জামিয়া। এটা হচ্ছে সার্কেল, এটাকে দুয়ার বলা হয়। এই যে সব গাড়িগুলো আসছে, এই গাড়িটা যাবে, আমি এই যে স্লো করলাম। এখন আমাকে ইন্ডিকেটার দিলাম, আমাকে এই আবার ঘুরে সার্কেল দুয়ার ঘুরে এইভাবে দুয়ার, নিজের লাইন থেকে অন্য লাইনে যাওয়া যাবে না, অন্য লাইনে গেলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর অ্যাক্সিডেন্ট যদি হয় তো তোমার ভুল যার তার ফাইন দিতে হবে, এবং তোমার কপিল তোমার সাথ দেবে না। এদিকে মাথায় রেখে সব কিছু করার চেষ্টা করবে যদি কখনো এখানে আসো কুয়েতে। এটা অতএব আমি শেষমেশ আমার বাসায় চলে এসেছি। আমি আর ভিডিওটা লম্বা করব না। আমার বাসা এখন ডান দিকে, আমি ইন্ডিকেটার দিলাম, ইন্ডিকেটার দিয়ে আমি ডান দিকে ঢুকে গেলাম। এইটা হচ্ছে আমার বাসা, এই যে ফার্স্ট। ওকে, বাই, ভালো থেকো। এই যে গাড়ি পার্কিং করা আছে, আমার গাড়িটাও এখন পার্কিং করব। টাটা, ভালো থেকো। সবার সুস্থতা কামনা করি, সবাই যাতে সাকসেস হতে পারো আমি এই কামনা করবো ঈশ্বরের কাছে। ওকে, বাই, টাটা।